আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন একজন ব্যক্তির ছবি। এই ব্যক্তিটার নাম হলো সুজাউদ্দিন। এই সুজাউদ্দিন মোল্লা সে বক্তব্য দিচ্ছেন। আমরা তার বক্তব্যটা শুনলাম। তার জবাব দেওয়ার জন্য আপনাদের কাছে উপস্থিত। প্রত্যেককে হলো ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক অবশ্যই করবেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আইএসএফ করছেন প্রত্যেককে বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন, কখনো আপনারা ভুলবেন না। আমি যে কথাটা বলতে চাই, ভাঙড়ে কিছু কিছু এলাকায় যারা আইএসএফ করে তাদের আপনার কি এই শওকত মোল্লা সাহেব সে বক্তব্য দিল, যে শওকত মোল্লা সাহেব যে বক্তব্যটা দিল যে যারা আইএসএফ করেছে, যে জায়গা থেকে টিএমসি হেরে গিয়েছে ওই জায়গায় নাকি মায়ের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এবং কি বলছে, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করা হবে, যুবশ্রী বন্ধ করা হবে, রূপশ্রী বন্ধ করা হবে, রেশন বন্ধ করে দেওয়া হবে এবং কি যত সরকারি প্রকল্প আছে সব বন্ধ করে দেবে। কে বক্তা হলো শওকত মোল্লা। তো এখানে এই কথা যখনই বলল, সেই কথাকে কেন্দ্র করে সুজাউদ্দিন মোল্লা সে আইএসএফকে কিছু কথা বলেছে, আইএসএফকে নিয়ে অনেক কিছু কথা তুলে ধরেছে। তো আমি এই সুজাউদ্দিনকে আমি জবাবটা দিতে চাই যে এই যে সরকারি যে প্রকল্প, এটা শওকত মোল্লা বাপের টাকা নয়, শওকত মোল্লা 14 পুরুষেরও টাকা নয়। এখানে নিজের ক্ষমতা পাওয়ার দেখে যে প্রকল্পগুলো বন্ধ করে দিচ্ছে তাকে নেতা বলা যায় না। সে নেতা নামে একটা শয়তান, নেতা নামে শয়তান। কারণ যে নেতা হবে সে যে কোনো কি দলে ভোট দেখ আর না দেখ, গরিবের হয়ে কাজ করে তাকেই বলা হয় নেতা। আর সে ভোট পায়নি বলে যে সমস্ত প্রকল্প বন্ধ করে দেবে তাকে হিংসুক বলা হয়, হিংসুক। এবং তাকে নেতা বলা যায় না, সে হচ্ছে একটা হিংসুক নেতা। তার কোনো মূল্য নেই, দুনিয়াতেও কোনো মূল্য নেই, পরকালেও কোনো মূল্য নেই। তা আমি বলতে চাই, সুজাউদ্দিন মোল্লাকে বলতে চাই, যখন এই টিএমসি যখন ছিল না, প্রকল্প যখন ছিল না, তখন কি মানুষ কি না খেতে পেয়ে কি মারা গিয়েছিল? একটু বলুন তো, আপনি জবাব দেন তো। মানুষ কি না খেতে পেয়ে কি মারা গিয়েছে? কেউ মারা যায়নি। কিন্তু আজ লক্ষ্মী ভাণ্ডার যেমন 1500 টাকা হয়েছে, তেমনি কাপড় চুপুরের দাম 30 টাকা করে বেড়েছে। যেটা কাপড়ের যা ব্যবসা করে তাদের মুখে শুনলাম। ডিজেলের দাম বাড়ছে, যেখানে দিল্লিতে যে দাম আমাদের পশ্চিমবাংলা তার থেকে 10 টাকা 10% বেশি দাম, যে পার্লামেন্টে শুনতে পেলাম। তাহলে এই যে প্রত্যেকটা জিনিসের দাম এত পরিমাণ বাড়ছে, সেই টাকাগুলো কাদের একটু বলুন তো সুজাউদ্দিন? ওই টাকাগুলো কোথায় পাচ্ছে এরা? আজকে যারা ভোট দেবে না তাদের কি যে জিনিসগুলো প্রকল্পগুলো বন্ধ করে দেবে। আমি প্রত্যেক ভাঙড় ক্যানিং এবং গোটা পশ্চিমবাংলায় যারা আইএসএফ করেন প্রত্যেককে আমি বলবো যে যারা সরকারি প্রকল্প বন্ধ যারা করে দিচ্ছে তাদের কথা শুনে প্রকল্প বন্ধ করে দিচ্ছে বলে আপনারা কখনো বিচলিত হবেন না, আপনারা কখনো মনকে চেঞ্জ করবেন না। কারণ সরকারি প্রকল্প কি দিলেই বা কি, না দিলেই বা কি, নিজের কর্ম নিজে যদি না করতে পারেন কোনো দিনই আপনার সংসার চলবে না। কারণ 1500 টাকায় এটা 1500 টাকা দিচ্ছে আপনার নাম দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। এই লক্ষ্মী ভাণ্ডার, মুসলমান যে লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে, এতে আপনার সংসার চলবে না। এটা নাকি হাত খরচা দিচ্ছে, হাত খরচা, ভোট নেওয়ার জন্য হাতের খরচা হচ্ছে, বুঝতে পারলেন? এদিকে হাত খরচা করছেন, আর আপনার যে জমি জায়গা আছে আপনি আবাদ করবেন, প্রত্যেকটা সারে বস্তায় 2000, 1500, 1800 এইরকম দাম আপনার বাড়াচ্ছে। তাহলে হাত খরচা নিতে গিয়ে ওদিকে পকেট খরচা আপনার বের করে দিচ্ছে। তো এই জন্য যারা হিংসুক যারা হয়
এরা কখনো প্রকৃতির নেতা হতে পারে না। এখানে জনসাধারণ থেকে এখানে শিক্ষা নেওয়া দরকার। এখানে তো শিক্ষা নেওয়া দরকার যারা মানুষের হয়ে যারা কাজ করতে চায়। যেমন পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান বলে যে আমি ভোটে জিততে পারলেও কাজ করব, ভোটে না জিততে পারলেও কাজ করব, মানুষের একটু কাজ করতে চায়। তাহলে এইরকম যদি নিয়াজ যদি থাকতো শওকত মোল্লা, তাহলে সে কোনো দিনই নাম কেটে দেবে এরকম কথা বলতে পারতো না। এ হচ্ছে হিংসুক। তাহলে আপনারা দেখুন, যারা বলেন যে মুসলমান যদি আমাদের এমপি এমএলএ যদি হয় তাহলে আমাদের ভালোবাসবে, আমাদের হয়ে সাপোর্ট করবে, দেখুন এই মুসলমান 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 করেন। এই মুসলমানরা হচ্ছে এরা মানে কোনো মুসলমান দরদি নয়। এরা নিজের পেট ভক্ষণ করবে, নিজের পেট ভক্ষণ করবে, নিজের মানে কি বাপের, নিজের ভাইয়ের, নিজের ভাইপো, নিজের চাচা, নিজের ভাবি, তাদেরকে প্রকল্প বেশি বেশি করে দেবে, তাদের ঘর বাড়ি 3 তলা পর্যন্ত করে দেবে, কিন্তু পরের জন্য ভাবে না। এটাই হচ্ছে মুসলমান, বুঝতে পারলেন? তো প্রকৃতি যারা আদর্শবান নেতা হবে, যারা পরের কথা ভাবে, সেই সমস্ত নেতাগুলো সিলেক্ট করুন। পিজ্জা নওশাদ সিদ্দিকী তার কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না। তিনাকে যদি মানে কি আমরা জিতাতে পারি, অবশ্যই প্রত্যেকটা মানুষের হয়ে কাজ করবে, ওই শওকত মোল্লার মতো কথা বলবে না। আর একজন জমি জায়গা নেই, টাকা পয়সা নেই, ঘর বাড়ি নেই, তাকে ভোটে জিতাচ্ছে, আর সেই ভোটে যখন জিতে যাচ্ছে সে নিজে ঘর বাড়ি করা, জমি জায়গা কিনা, নিজে আত্মীয় স্বজনের বাড়িতে ডবল ডবল করে ঘর দেওয়া, আর সে আবার গরিব মানুষের কথা ভাববে? কোনোদিনই ভাববে না, কোনো দিনই ভাববে না। একটা কথা আমি বলি, একটা মানে কি মেম্বার, আমাদের যে মুসলমান যে মেম্বার হয়, দেখা যাচ্ছে কিছু কিছু মেম্বার যারা মানে কি মুসলমান হোক বা হিন্দু হোক বা যে কোনো সম্প্রদায়, আপনার মানে কি আপনার চাকরি এসেছে প্রত্যেকটা বুথে বুথে 3টি করে চাকরি, বুঝলেন না? তো 3টি করে চাকরি যখন প্রধান বললো প্রত্যেকটা মেম্বারের পিছনে 3টি করে চাকরি পাওয়া যাবে, তো এমন সবাই প্রত্যেককে দায়িত্ব দেওয়া হলো। তো প্রত্যেকে নাম লিখে গিয়েছে, কেউ নিজের বড় ভাই, নিজের ভাইপো, নিজের ভাবি, এই প্রত্যেকেই নিজের আত্মীয়র মধ্যে সব নাম লেখা হয়েছে। তো এবার দেখা যাচ্ছে যে কোনো অন্য কোনো মানুষের নাম লিখে দিই। যতগুলো মেম্বার ছিল প্রত্যেকটা মেম্বারে নিজের পরিবারের মধ্যে নাম সব সিলেক্ট করে জমা দিয়েছে। প্রধান দেখছে তো বিশাল ব্যাপার, প্রধান কিন্তু আর সই করেনি, চাকরিও তাদের হয়নি। তো এই রকম যে মানুষ এমন একজন নেতা তৈরি করুন, সে যে কোনো দলের হোক, এমন একটা নেতা তৈরি করবেন যে নেতা নিজের কথা ভাববে না, পরের কথাটা ভাববে, সেই হচ্ছে প্রকৃতির নেতা। সে যে কোনো ধর্মের হোক। আর যে নেতা ধর্ম নিয়ে কোনো কথা বলবে না, ধর্মের বিরোধিতা মানে কি মানে মূলক করে কথা বলে তা প্রতিবাদ করবে, সেই রকম নেতা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তাই আমি প্রত্যেককে বলবো যে আপনার ভিডিওটা এমনভাবে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যারা বলবে যে আমাদের ভোট দেয়নি, যে তাদেরকে প্রকল্প দেওয়া হবে না, আমি বলবো ওই সমস্ত নেতা এরা নেতা নয়, এরা হলো হিংসুক নেতা। এই সমস্ত নেতা কোনো সমাজে পরিবর্তন হতে পারে না, সমাজে কোনো উন্নত হতে পারে না, কারণ এরা হিংসামূলক মানুষ। আমরা শুনেছি যে মহিলাদের কিন্তু হিংসা থাকে, কিন্তু পুরুষদের হিংসা এরকম থাকে আমরা কিন্তু এটা ভাবতে পারিনি। কিন্তু শওকত মোল্লার বক্তব্য শুনে বুঝতে পারলাম যে না, পুরুষের মধ্যেও হিংসা থাকে, হিংসুক হয়। তাই সুজাউদ্দিন সাহেব, আপনি যে ভিডিওগুলো করছেন, আপনার তো কোনো কাজ কাম নেই, শুধু মানে কি আইএসএফ কিংবা পিজ্জা আব্বাস সিদ্দিকী, পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান, কখনো হুমায়ুন কবির মহাশয়, এদেরকে হকের প্রতি যারা আছে তাদের বিরুদ্ধে চাইতে আপনি করতে পারেন না, কারণ আপনি তো মানে কি ওই হিংসুকদের দলের মধ্যে আপনি আছেন, এই জন্য আপনি মানে সঠিকটা মানে কি খুঁজে পান না। তাই আপনার এই সমস্ত ভিডিও যেগুলো করেন, আমি বলবো মরণ কিন্তু একদিন হবে সুজাউদ্দিন ভাই, মরতে একদিন হবে, কিন্তু অন্যায় প্রতি থাকছেন কবরের জবাব দেওয়ার জন্য, আপনার নেতা কিন্তু কবরে যাবে না, সেই কথাটা ভেবে ভিডিও তৈরি করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেদায়েত করুক।